फ्रेंड्स आमी स्नेहाशिष आमार ठिकाना वन यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। आमी एखन आजके दाड़िये आछि मुकुंदपुर बाजार एरियाय और एखान थेके जे सामनेर दिके जे बिल्डिंगटी आमी आपनादेर जूम करे देखालाम एटी होच्छे आर.एन. टेगोर माल्टीस्पेशालिटी हस्पिटाल। और এই যে মুকুন্দপুর বাজার এরিয়াটি আপনারা দেখছেন, এই মুকুন্দপুর বাজার এরিয়াতে আপনারা গ্রসারি থেকে সবজি কাপড় চোপড় এভরিথিং আপনারা পেয়ে যাবেন। আর এই সামনের দিকে যে সাদা রঙের বিল্ডিংটি আপনারা দেখছেন এটি মুকুন্দপুর মুকুন্দ ভবন। আমি এখন আপনাদেরকে ক্যামেরাটা অল্প বাম দিক ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে অটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলি এই মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে যাদবপুর 8B অবধি যাতায়াত করে। এই সামনের দিকে যে বাসগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন এই বাসগুলি কলকাতার সমস্ত জায়গায় যাতায়াত করে। আর পেছনের দিকে যে বড় সোসাইটি আপনারা দেখছেন এটি হচ্ছে উত্তালিকা সোসাইটি। আর আজকের এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একটা বিগ সাইজের 1430 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই সামনের দিকে যে অটো স্ট্যান্ডটি আপনারা দেখছেন, অটোটি দাঁড়িয়ে থাকতে এই অটোগুলি এখান থেকে নয়াবাদ যাতায়াত করে। আপনারা যদি এইখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হেঁটে যেতে না চান ফ্ল্যাটটিতে, তাহলে এই অটোতে করে আপনারা একদম বিল্ডিংয়ের সামনে নেমে পড়তে পারবেন। যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 2 মিনিট। মুকুন্দপুর এরিয়াটি 109 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। এখানে আপনারা সিএসসি লাইট এবং কেএমসি জলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। এই ফ্ল্যাটটি আপনারা এই মিনি কমপ্লেক্সে পেয়ে যাবেন। এখানে পাশাপাশি আপনারা দুটি টাওয়ার দেখতে পাচ্ছেন। এই যে দুটি টাওয়ার দেখছেন এই দুটি টাওয়ারে টোটাল 16টি ফ্ল্যাট নিয়ে এই মিনি কমপ্লেক্সটি তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখুন এখানে টোটাল পার্কিং এরিয়া, আপনারা এখানে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। তাছাড়া এই বিল্ডিংয়ের সামনের দিকে দেখছেন পাওয়ার ব্যাকআপ করে দেওয়া রয়েছে। আজকে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটটি আপনারা পুরনো হলেও আনইউজড অবস্থায় পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে পার্কিং এরিয়াটি দেখছেন বিশাল আকারের। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের কাছে চলে এলাম। দেখুন লিফটটি ওয়ার্কিং কন্ডিশন অবস্থায় আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের 3rd ফ্লোরে নিয়ে যাব। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি দেখছেন, আর এই বিল্ডিংয়ের সমস্ত সিঁড়িগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই যে সিঁড়িগুলি আপনারা দেখছেন এই সিঁড়িগুলি যথেষ্ট পরিমাণ চওড়া এবং স্পেসিয়াস। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। দেখুন আমি আরও একবার আপনাদেরকে লিফটটি দেখিয়ে দিচ্ছি। আর এই লিফটটি রানিং কন্ডিশন অবস্থায়ও আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি অনেকটাই লম্বা এবং অনেকটাই চওড়া। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং ক্যামেরা করে এই বিশাল আকারের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং রুমে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে আপনারা চাইলে টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং প্লাগ পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা চাইলে একটা বিগ সাইজের এল সোফাও রাখতে পারবেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন এটি বিগ সাইজের। এখন আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা বিগ সাইজের কভার কিচেনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার যে কিচেন রুমটি আপনারা দেখছেন এই জায়গাতে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন। তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই কিচেন রুমের এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক, একটা জলের কল, অ্যাকোয়াগার্ডের জন্য আরও একটি জলের কলের পয়েন্ট, সঙ্গে এখানে পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখানে আপনারা এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনি লাগাতে পারবেন। তার ঠিক নিচেই এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন।
এখন আমি ধীরে ধীরে করে কভার কিচেন রুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে এখানে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি বিগ সাইজের। ঢুকেই বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাতে আপনারা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা হ্যাঙ্গিং কমোড লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। উপরে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এই ফ্ল্যাটের সঙ্গে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আরও একটি হ্যান্ড শাওয়ার এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে আরও একবার নিয়ে চলে এলাম। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 12 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সাউথের দিকে আমি দেখাচ্ছি, দেখুন একটা বিগ সাইজের বক্স জানলা সঙ্গে রোড ফেসিংও আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আমি এখন ওয়েস্ট ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 12 ফুট এবং চওড়াতেও 12 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক বাম দিকে এখানে আপনারা সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি অর্থাৎ সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। দেখুন এখানে একটা সুন্দর কোয়ালিটির বেসিন, ডান দিকে একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি তো পাচ্ছেন। সঙ্গে এখানে হ্যাঙ্গিং কমোড লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই হ্যাঙ্গিং কমোডের ঠিক উপরেই একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, তার ঠিক উপরে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে একটা জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে ধীরে ধীরে বেরিয়ে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে আমি আপনাদেরকে আরও একবার নিয়ে চলে এলাম। দেখুন এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই যে সাউথ ফেসিং ব্যালকনিটি দেখছেন, এই সাউথ ফেসিং ব্যালকনিটি বিগ সাইজের। তাছাড়া এখানে আপনারা সন্ধ্যায় বসে চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম হয়ে আপনাদেরকে এই বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং এরিয়া আবারও নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা আরও একটি থার্ড বেডরুমের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমে আমি ইস্ট ফেসিং মুখ করে ঢুকলাম। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গেও এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK 1430 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম, 1430 স্কোয়ার ফিট ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 80 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। ফ্ল্যাটটি পছন্দ হলে আপনাদের সাইটলি নেগোসিয়েবল হয়ে যাবে। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।